হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর বাড়িটা আবার পরিপূর্ণ হয়ে যাবে। বাড়িতে আসছে গুড়িয়ারা, তারপরে ভাবি, দাদা সবাই আসছে। আর আমরা তো আছি, যেহেতু মাধুরীর বিয়ে সোমবার, তো সেই উদ্দেশ্যে সবাই আসছে। তো আমরা কি করি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন চলে যাবো একটু মাধুরীর বাড়িতে। তো ওর প্যান্ডেলটা কেমন করেছে একটু দেখে আসবো, চলো। এই দেখো, গেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার চলে যাব ভেতরে। রাস্তার দুই পাশে কাপড় দেওয়া হয়ে গেছে, বাট ওপরে লাইটিংটা এখনো বাকি আছে, ওপরে কাপড় দেওয়াটাও বাকি আছে। আর ভেতরটা চলো দেখাই। ছাদনাতলা তো রেডি। প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, ছাদনাতলাটা খুব সুন্দর সাজিয়েছে। এ মাধুরী, ও পাত্র বসার জায়গা, এটা পাত্র তো না, বর। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। দেখি বিয়ের কনেকে খুঁজে নিয়ে আসি, কোথায় গেল। বাড়িঘর সাজানো হয়ে গেল, তুই বাগানে করিস কি? দেখো গাইস, বিয়ের কনেকে তোমরা সবাই একটু দেখে নাও। গুড়িয়ারা আমাদেরকে না বলে চলে এসে আমাদেরকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। মাধুরীর জন্য জোজোরা একটা ডিনার সেট নিয়ে এসছে, তো এখন ঠেলাঠেলি করছে কে দিতে যাবে। ওদের নাকি লজ্জা করছে দিনের বেলা। আরে চল চল, দিয়ে দিলেই হলো একজন। হ্যাঁ চল, ও আমরা গেলাম, চলো। এই যে আনপ্যাক করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ তো? এটা তোমাদের ছোট জামাই দিয়েছে। এরপর একবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে তারপর মেহেন্দি অনুষ্ঠানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে আমি সেজে নিয়েছি, কেমন লাগছে। আর দেখো আমার চারপাশে অনেকে চলে এসেছে অনুষ্ঠান দেখার জন্য। আর মাধুরীকে অলরেডি মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পরানো শুরু করে দিয়েছে। এ দেখো প্রায় শেষের দিকে। আর এই যে চলছিল ফটোশ্যুটের কিছু মুহূর্ত, ভিডিও করছিল খুব সুন্দর। দাদা ক্যাপশন বলে দিচ্ছিল, দাদা পোস্ট বলে দিচ্ছিল, আর সবাই সেই স্টাইলটা করার চেষ্টা করছিল। আর এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এই শ্যুটটা বসে করেছে, এত এখন করছে দাঁড়িয়ে, দাঁড়িয়েও খুব সুন্দর লাগছিল। এই দেখো মেহেন্দি শ্যুটটা নেওয়া হয়ে গেল, হাতের পোস্টটা। তো এবার চলছে মাথা দিয়ে ঘাড় কাত করে ওর মাকে দেখানো। এই যে ওর মা পেছনে বসে আছে, ওর মা তো অলরেডি কান্নাই করে দিয়েছে ফটোশ্যুট করতে গিয়ে। তো মায়ের কান্না দেখে এবার মেয়েও কান্না করতে শুরু করে দিয়েছে, মা জল মুছিয়ে দিচ্ছে চোখের। যাই হোক, এটা তো স্বাভাবিক ব্যাপার আর কি, কান্নাটা তো এমনিই পেয়ে যায় যতই যাই হোক। তো দাদা আবার এসে ওনার রুমালটা দিয়ে ওর চোখটা মুছিয়ে দিচ্ছে। তারপর শ্যুটটা কমপ্লিট করে নিয়েছে। তারপর এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, সবাই মিলে নয়, আমরা 4 জন, মাধুরীকে দিয়ে 5 জনের মতো আমরা একটা গ্রুপ ড্যান্স করছি। যদিও বা প্র্যাকটিস করা হয়নি, কিন্তু যা মনে আসছিল তাই করে দিয়েছি। যাই হোক, সবাই মিলে খুব মজা করলাম। এত হাসি পাচ্ছিল, মানে আমাদের তো আগে থেকে নাচ প্র্যাকটিস করা হয়নি। আমি সবাইকে বললাম চল যে আমরা কিছুটা নাচ প্র্যাকটিস করে নিই, কিন্তু কারো তেমন করে সময় হয়নি। তো যে যেরকম পেরেছে, দাদা বললো তোরা যেরকম পারিস সেরকম নাচ। আর মাধুরী একা দেখো নাচটা করছে, গানটা হচ্ছে মেহেন্দি লাগাকে রাখনা। তো ও কিন্তু খুব সুন্দর নাচ করছিল। আমি বললাম কিরে, আমাদেরকে বলে নিজে লুকিয়ে লুকিয়ে নাচটা করছিলি তাই তো, প্র্যাকটিস করেছিস বাড়িতে যার জন্য হয়েছে? বলছে না না, প্র্যাকটিসটা করিনি। আমি বলছি বা করিস বা না করিস, কিন্তু নাচটা সত্যিই খুব সুন্দর লাগছিল। আর মানে দারুণই লাগছিল দেখতে, তোমরাও দেখো। আর পাশেই দাঁড়িয়ে রয়েছে ওর বোন অর্পিতা। শেষে এই যে চলছে আমাদের সবাই মিলে ভাঙ্গড়া নাচ, মানে যে যেরকমভাবে পারবে সে সেরকম করে নাচ করছে। তো যাই হোক, আমরা কিন্তু খুব মজা করেছি। আর আরও লোক আছে, তারা পাশে নাচছিল, মানে ক্যামেরার মধ্যে আসবেন না তার জন্য পেছনে নাচ করছিল।
তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই।